Hi guys, assalamu alaikum and welcome back to another brand new video. তাহলে চলেন আজকে আবারো জল রং নিয়ে কিছু কারসাজি করা যাক। গতকাল আমার এক ফ্রেন্ডের সাথে আমার কথা হচ্ছিল এবং কথা চলাকালীন আমি জানতে পারি সে খুব বড় রকমের অ্যানিমে লাভার। তো তার একটা অ্যানিমের খুব বড়সড় একটা ফ্যান পেজ আছে। তো আমিও কৌতূহলবশত ওকে জিজ্ঞেস করে বসি, তোর অ্যানিমের কয়েকটা ছবি আমাকে দিস, দেখে আমি আঁকতে পারি কিনা। ঠিক কথা বলতে দেরি হলো আর ওর দিতে দেরি হলো না, আমাকে সাথে সাথে একটা ছবি পাঠিয়ে দেয় এবং আমি ছবিটা দেখার পরে ভাবলাম যে ছবিটা আসলে অনেক সুন্দর, এটা যদি জল রঙে আঁকা যায় তাহলে অনেক ভালো লাগবে। তাই আমি চেষ্টা করেছি যেন আপনাদেরকে জল রঙের নতুন আরেক ধরনের পেইন্টিং করে দেখাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন এই বিগিনার হাতে একটা ভালো পেইন্টিং আপনাদেরকে উপহার দিতে পারি। আর তাছাড়া আমার আঁকাকির হাত খুবই খারাপ, তাই প্লিজ ছোটোখাটো যে ভুলগুলো আছে এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অ্যানিমি দেখিও না এবং আমি অ্যানিমি লাভারও নয়, তবে এই পার্টিকুলার দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে এবং এই ছবিটার মধ্যে আমার মনে হয়েছে যেন অনেক লুকোনো কথা রয়েছে। তাই আমি চেষ্টা করেছি যেন এটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলা যায়। এই ছবিটার মধ্যে অনেক ছোট ছোট ডিটেল রয়েছে এবং এই ডিটেলগুলো করতে গিয়ে আমার একটু ভালোই কষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমার জায়গাটুকু ছিল খুব ছোট ছোট এবং আমার ব্রাশ ছিল মোটা। তাই যথাসম্ভব চেষ্টা করেছি যতটুকু পাতলাভাবে করা যায় ঠিক ততটুকুই যেন এই ছবিটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমার কোনো জল রঙের সেট নেই। আমি টেম্পারারি রঙের যে 6 কালারের সেট আছে সেটা দিয়ে কালার মিক্সিং টেকনিক ইউজ করে করে অনেক কষ্টে এই কালার থিমগুলো বানাচ্ছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি নতুন নতুন আরও অনেক কিছু শিখছি এই কালারগুলো করার মাধ্যমে। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর তাছাড়া অনেক বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনাদের আরও মন্তব্য আমি পেতে পারি এবং কিভাবে আরও উন্নতি করা যায় তা শিখতে পারি এবং আপনাদেরকে আরও অনেক ভালো ভালো কিছু পেইন্টিং আমি গিফট করতে পারি। আমি অ্যাক্রিলিক রং দিয়ে যেহেতু কালার করে অভ্যস্ত, তাই প্রায় ক্ষেত্রেই আমি জল রঙের মধ্যেও এই অ্যাক্রিলিক কালারের টেকনিকটা ইউজ করি। যেমন পিছনের যে কালারগুলো আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটু ব্লারি বা হালকা কালারের করে তারপর সামনের দিক থেকে আরও ডিপ কালারগুলো ইউজ করা এবং আরও বেশি ফুটিয়ে তোলা এবং আরও বেশি ডিটেল করে তোলা। এই পর্যায়ে আমি আমার যে নিচের ফ্লোরটুকু আছে বা মাটিটুকু আছে সেটুকু করে নিচ্ছি। পুরো পেন্টিংটা আসলে ছিল একটা স্নো অথবা বরফ ঘেরা অঞ্চলে করা, কিন্তু আমি সেটাকে একটু ডিফারেন্টভাবে করতে চেয়েছিলাম, তাই আমি এটাকে বর্ষার একটা মৌসুমে পরিণত করতে চেয়েছি। আর এজন্য এখানে আমি যতটুকু পেরেছি ততটুকুই সবুজের কারসাজি করার চেষ্টা করেছি এবং সবুজের প্রায় কয়েকটা লেয়ার করে একটা ডিপ ফরেস্ট দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমি খুব কম এবং খুবই আস্তে আস্তে কালোর কাজ করেছি যেন জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরপর এখানে যে লোকটা আছে সেই লোকটাকে আমি কালার করে ফেলেছি। ফার্স্টে ভাবছিলাম যে কী কালার দেওয়া যায়, এরপরে আমি এখানে সব কিছু ভেবে চিনতে কালো দিয়ে একটা অ্যাশ কালার 3-piece স্যুট আঁকার চেষ্টা করেছি, পিছন থেকে যতটুকু বোঝা যায় আর কি। এরপর ক্যামেরার আড়ালে একদম যতটুকু পেরেছি সবগুলো ডিটেল কমপ্লিট করে ফেলেছি যেন এই পুরো পেন্টিংটাকে আরও বেশি সুন্দর দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কি আঁকা যায় তার যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনাদের সাথে কথা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।